নমস্কার বন্ধুরা, আমি কৌশিক মাহাতো প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ চলে এসে একটা সুন্দর প্রপার্টি নিয়ে 2 BHK মেট্রো স্টেশনের সামনে, হাঁটা পথে 7 থেকে 8 মিনিট। দেখতে পাচ্ছেন চারপাশটা কতটা খোলামেলা। যারা চাইছেন দমদমের মধ্যে খোলামেলা পরিবেশে নেব, ইভেন আমাদের কিন্তু 2 হুইলার পার্কিং ফ্রি চাই সেটাও অ্যাভেলেবেল রয়েছে, লিফট চাই সেটাও অ্যাভেলেবেল রয়েছে। এই ফ্ল্যাটে কিন্তু আমাদের ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে। অবশ্যই মাথায় রাখবেন G+4 বিল্ডিং হচ্ছে, বাকি সমস্ত ফ্লোর বুক হয়ে গেছে। আর প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। 961 স্কোয়ার ফিট রয়েছে। আর বাকি ডিটেলস ভিডিওতে থাকবে, লাস্ট অবধি দেখতে হবে। লোকেশনটা গাইড করে দিই, যারা চাইছে দমদমের মধ্যে ফ্ল্যাট নেবো, এটা কিন্তু প্রপার দমদম অনেকটাই বড় জায়গা। আপনারা শুনে থাকবেন দমদমে অমুক জায়গায় ফ্ল্যাট দিচ্ছি, অমুক জায়গায়। দমদম ক্যান্টনমেন্ট টোটালি ডিফারেন্ট, আর দমদম টোটালি ডিফারেন্ট। দমদম হচ্ছে একেবারে কলকাতা লাগোয়া প্রপার, যেখানে মেট্রো স্টেশন অ্যাভেলেবেল রয়েছে। আর এই লোকেশনটা হচ্ছে একেবারে দমদম স্টেশনের পাশেই, মানে এটাকে হচ্ছে সেটবাগান বা লালগড়। তো এখান থেকে পায়ে হেঁটে যদি মেট্রো স্টেশন যান বা দমদম রেলওয়ে স্টেশন, সময় লাগবে 5 থেকে 7 মিনিট 8 মিনিট। এখানে বাইক নিয়ে ইজিলি যেতে পারবেন, অ্যান্ড 4 হুইলার ইজিলি এখানে আসতে পারবে। তো পুরো ডিটেলস থাকবে ভিডিওতে কিন্তু ফ্ল্যাটের আন্ডার কনস্ট্রাকশনস রয়েছে, সমস্ত ডিটেলস থাকবে। অ্যান্ড কাস্টমাইজেশন অপশন কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকছে। ঝটপট করে ফ্ল্যাটটা দেখে বুকিং করতে হবে। আর আপনাদের কমেন্টের উপরে কিন্তু এই ধরনের আরও ভিডিও আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব না করলে কলকাতার বুকে ফ্ল্যাট আপনাদের স্বপ্ন পূর্ণ হবে না। স্বপ্ন পূর্ণ করতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, আর শেয়ার করতে হবে তাদের মধ্যে যাদের এই ধরনের ফ্ল্যাট পারচেস করার ইচ্ছে রয়েছে। স্বপ্ন আপনারা দেখবেন, আর সেই স্বপ্ন পূর্ণ করবে প্রপার্টি কলকাতা অ্যান্ড আমি কৌশিক মাহাতো। তাহলে চলুন ব্লগটা শুরু করলাম। তো আমি এখন যে প্রপার্টিতে দাঁড়িয়ে রয়েছি সেটা রয়েছে প্রপারলি আন্ডার কনস্ট্রাকশন দমদম স্টেশনের সামনে। দেখতে পাচ্ছেন একটা লিফটের ব্যবস্থা রয়েছে, লিফট এখনও ইনকমপ্লিট রয়েছে, বাট খুব তাড়াতাড়ি এটা হ্যান্ড ওভার দিয়ে দেওয়া হবে। পুরো ডিটেলস ভিডিওতে শেয়ার করবো। তো জাস্ট আমি এন্টার করছি 2 BHK এই প্রপার্টিতে। জাস্ট দেখতেই পাচ্ছেন আমরা একেবারে ইস্ট অ্যান্ড সাউথের মিডিল দিয়ে এন্টার করছি। অ্যাপ্রক্স এটার ডাইমেনশন গেটের হতেই পারে 6.5, 7 থেকে 7/3 বা 4 অ্যাপ্রক্স ডাইমেনশন রয়েছে। একটা চওড়া তোমরা এন্ট্রান্স গেট আমরা পেয়ে যাচ্ছি। আর ঠিক এন্টার করার পরেই যেটা আমার সবথেকে ইম্পর্টেন্ট, একটা খোলামেলা জানালা। আমরা চাই খোলামেলা জানালা, একেবারে ইস্ট ফেসিংয়ে একটা সুন্দর পরিবেশে খোলামেলা জানালা আমরা দেখতেই পাচ্ছি। আর সুন্দর একটা চওড়া ডাইনিং আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে রয়েছে কিচেন, এটা রয়েছে আমাদের ডাইনিং থাকবে। আর ঠিক ডাইনিংয়ের এই যে পাশ দিয়ে যদি আমি দেখি একটু লেফট সাইডে, তাহলে আমরা একটা বেডরুম পেয়ে যাচ্ছি উইথ অনলি বেডরুম, দুপাশ খোলা পাচ্ছি। ডিটেলসটা আমি শেয়ার করব। আর ঠিক ডাইমেনশনের পাশেই রয়েছে একটা বেডরুম। তো আমরা জাস্ট ডাইনিংয়ের যে ডাইমেনশনটা রয়েছে ওটা একটা শুনে নেব কত এটা রয়েছে। অ্যাপ্রক্স 10 ফুট বাই 8.5 ফুট ডাইনিংয়ের তোমরা সাইজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ডাইমেনশন কিচেনটা সেপারেট রয়েছে, এখানে এই পোর্শনে রয়েছে কিচেনটা আমরা দেখিনি কোন ফেসিংয়ে রয়েছে। কিচেনটা রয়েছে আমাদের একেবারে প্রপারলি ইস্ট ফেসিংয়ের কিচেন রয়েছে। এখানে তোমরা এক্সস্ট ফ্যান পেয়ে যাচ্ছ। 13 ফুট বাই 7.5 ফুটের তোমরা কিচেনের ডাইমেনশন এখান থেকে পেয়ে যাচ্ছ। আর ঠিক তার এই পাশে রয়েছে একটা বেডরুম, অর্থাৎ ঠিক এই পাশে রয়েছে একটা কমন ওয়াশরুম, আর তার উপরে রয়েছে হিউজ একটা স্টোরেজ। এখানে তোমাদের একটা অপশন রয়েছে ওয়ার্ডরোবের ব্যবস্থা, তোমরা চাইলে করতে পারবে, ওয়াশিং মেশিনও রাখতে পারবে এখানে, রাইট। আর আমরা জাস্ট বেডরুমে ঢুকছি। বেডরুমে এন্টার করার আগে দেখি এটা সাউথ ফেসিংয়ে রয়েছে বেডরুমটা। এন্টার করলাম। এটার ডাইমেনশন একটু আমি শেয়ার করব। এটা ডাইমেনশন রয়েছে 17 ফুট বাই 10 ফুট, 12.5, 17 ফুট বাই 12.5 অ্যাপ্রক্স, ঠিক আছে। এটা প্রপার ডাইমেনশন রয়েছে। আর দুপাশে খোলা জানালা, এই পাশে একটা খোলা জানালা, 3 পাশে খোলা জানালা রয়েছে, 3 পাশে খোলা জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে ইস্ট ফেসিংয়ে খোলা জানালা আপনারা পেয়ে যাচ্ছেন, চওড়া একটা। ঠিক এই পাশে একটা বেলকনি পাচ্ছি, ওটাও দেখবো আমরা। তার এই পাশে সাউথ ফেসিংয়ে রয়েছে একটা খোলা জানালা। আর ঠিক তার এই পাশে মানে ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে আরেকটা খোলা জানালা। আচ্ছা, পুরোটাই অনেকটাই চওড়া রয়েছে। আমি যেভাবে বললাম ডাইমেনশনটা, আপনারা চাইলে এটাকে দুইভাবে ডিভাইড করতে পারবেন, এইভাবে পার্টিশন দিয়ে, একটা বেডরুম আর একটা স্টাডি রুম হিসাবে। তাহলে চলো আমরা একটু, ঠিক এই বেডরুমের সাথেই রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম, যেটা আমাদের সবাই ডিমান্ড থাকে। এটা ডাইমেনশনটা আমরা শুনবো এটা কত থাকতে পারে।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট একটা কম্প্যাক্ট আমাদের কাছে ওয়াশরুম রয়েছে 6x3, 6 ফুট বাই 3 ফুট তোমরা একটা ডাইমেনশন পেয়ে যাবে। আর যা যা থাকে একটা ওয়াশরুমে তোমরা কাস্টমাইজেশন করাতে পারবে। আমার কাছে এটা একটা ওয়াশরুম অ্যাটাচ। এবারে যাচ্ছি আমরা বেলকনিতে। বেলকনিতে যদি আমরা ফেসিং করি তাহলে রয়েছে এটা সাউথ ফেসিং একটা বেলকনি আমরা পেয়ে যাচ্ছি। এটা ডাইমেনশনটা একটু আমরা শুনে নেবো যে এটা কী ডাইমেনশন রয়েছে। অ্যাপ্রক্স 3.5 বাই 7 ফুট অ্যাপ্রক্স ডাইমেনশন রয়েছে। আর অনেকটাই খোলা অ্যান্ড স্পেশিয়াস দেখতেই পাচ্ছ। যারা স্টেশনের সামনে চাইছো খোলামেলা জায়গাতে নেব, কারণ এখন সূর্যের অস্ত যাচ্ছে, ঘড়িতে এখন 5:30-6টা বাজতে চলেছে, প্রায় 5:45 প্রায় অস্ত চলে গেছে। তারপরেও অনেকটা লাইট, মানে সূর্যের আলো নিয়ে কোনো অসুবিধা আপনাদের হবে না। আমরা এই বেডরুম থেকে এক্সিট করলেই আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যে এই পাশে ওয়াশরুমটা রয়েছে সেই ওয়াশরুমটা একটু দেখে নিই। এটা রয়েছে ওয়েস্ট ফেসিংয়ে ওয়াশরুমটা রয়েছে যেটা আমরা বললাম। তো এই ওয়েস্ট ফেসিংয়ের ওয়াশরুমের অ্যাপ্রক্স আপনারা ধরে রাখতেই পারেন যে এটা 5x10 অ্যাপ্রক্স এটার ডাইমেনশন হবে। আপনারা চাইলে এটাকে কাস্টমাইজেশনস করাতে পারবেন। আর অবশ্যই বলে রাখা দরকার যে এই ফ্লোরে কিন্তু আপনার টাইলস বা মার্বেল বসিয়ে কাস্টমাইজেশন করাতেই চাইলে সেটাও অপশন রয়েছে। আর এখানে সমস্ত কিছু অ্যাডভান্স অটোমেটিক সুইচ বোর্ডের ব্যবস্থা রয়েছে। আমরা আরেকটা বেডরুমে এন্টার করছি। দেখি এটা রয়েছে একেবারে নর্থ ফেসিংয়ে আমরা এন্টার করছি। আর দুপাশে খোলা জানলা পাচ্ছি। সেটা কি আছে, নর্থ সাইড অ্যান্ড ইস্ট সাইডে খোলা পরিবেশে আমরা জানালা পেয়ে যাচ্ছি। অনেকটাই চওড়া রয়েছে ডাইমেনশন, দেখতে গেলে অনেকটাই চওড়া জানালা রয়েছে। এটা ডাইমেনশনটা আমরা একটু শুনে নেব। এটা ডাইমেনশন কত হতে পারে একটু আমরা শুনে নেব। আর 10 ফুট বাই 13 ফুটের একটা স্পেসিয়াস আর একটা বেডরুম আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো সমস্ত কিছু ফ্যাসিলিটিস আমি শেয়ার করে দিয়েছি। বাকি ডিটেলসগুলো চলুন আমরা ছাদে গিয়ে শুনে নিচ্ছি। তো আমরা জাস্ট প্রপার্টিটা দেখে নিয়েছি। যাদের একটা খুব সুন্দর 2 BHK লাগবে মেট্রো স্টেশনের সামনে, সেটা আবার যদি দমদম মেট্রো স্টেশন হয় তাহলে তার কিছু বলার নেই, কারণ এখান থেকে কানেক্টিভিটি তোমরা সব পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমরা যেমন বারাসাত, এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বনগাঁ বা শিয়ালদা বা এখান থেকে কলকাতা পুরো অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। তো দমদম ইজ বেস্ট প্লেস। যারা চাইছে মেট্রোর সামনে ফ্ল্যাটটা নেব, এই ফ্ল্যাটটা কিন্তু তোমরা দেখতেই পারো, কারণ এটা রয়েছে 961 স্কোয়ার ফিট, 961 স্কোয়ার ফিট, 2 BHK, অনেকটা স্পেসিয়াস। আর বাস্তু নিয়ম মেনেই এটা কিন্তু বানানো হয়েছে। একেবারে ব্র্যান্ড নিউ রয়েছে, আন্ডার কনস্ট্রাকশনের প্রপার্টি রয়েছে, বাট এটা 3 মান্থসের মধ্যেই হ্যান্ড ওভার করে দেওয়া হবে। ফ্ল্যাটের প্রাইসটা আমরা শুনবো, তার আগে আমি একবার লোকেশনটা আরেকবার বলে দিই। এই লোকেশনটা হচ্ছে একেবারে স্টেশনের সামনে। লোকেশন হচ্ছে একেবারে শেঠবাগান বা লালগড়, মানে মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট। এখান থেকে চওড়া অনেকটা রাস্তা রয়েছে। কারো যদি 4 হুইলার থাকে 4 হুইলার নিয়েও আসতে পারবে। 2 হুইলার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। জলের ফ্যাসিলিটিস রয়েছে এখানে, বোরিং ওয়াটার অ্যান্ড মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটারেরও স্টোরেজ অ্যাভেলেবেল রয়েছে। তো সমস্ত কিছু ফ্যাসিলিটিস রয়েছে উইথ লিফট। আর বাকি ডিটেলসের জন্য আপনারা কিন্তু ভিজিট করুন। অবশ্যই 2 দিন আগে আমাদেরকে ফোন করে আসতে হবে, তাহলে কিন্তু পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার সুবিধা হবে। এটার প্রাইস রয়েছে 36 lakhs, ইয়েস, বাট ইটস নেগোশিয়েবল। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। বেস্ট প্রাইস কিন্তু আপনাদের জন্য থাকবে। যারা ডেডিকেট নিতে চাইছে, লোন অ্যান্ড ক্যাশ পারচেস বোথ আর অ্যাভেলেবেল, পেপারস আর ওকে। মাথায় রাখবেন যে আমরা যে কোনো প্রপার্টি পারচেস করব, পেপারস যেন ওকে থাকে অ্যান্ড সঠিক জায়গা থেকে যেন পারচেস করি। কারণ কলকাতার বুকে এ ধরনের অনেক নিউজ আসছে যে অনেক ধরনের প্রবলেম মানুষকে পড়তে হচ্ছে। তো একটু ভেরিফাই করেই কিন্তু আপনারা প্রপার্টির ওপরেই খোঁজ খবর রাখবেন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফ্ল্যাট দেখছেন, প্রপার্টি দেখছেন দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নিউ টাউন এরিয়া, যেগুলো প্রপার লোকেশন রয়েছে সেই সব জায়গার আপডেট আমি নিজে ভেরিফাই করে নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরে। তার জন্য কমেন্টে লিখতে হবে আপনারা কোথা থেকে দেখছেন অ্যান্ড কোথাকার লোকেশনে ফ্ল্যাট, কী বাজেটের ফ্ল্যাট লাগবে, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর কি ফ্ল্যাট দেখতে চাইছেন। কারণ আপনাদের কমেন্টের উপরেই আমি কিন্তু আপনাদের বাজেটের মধ্যে সুন্দর সুন্দর ফ্ল্যাট আমি নিয়ে আসবো। তাহলে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। কিন্তু ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। নমস্কার।